একটা ছোট্ট গল্প বলি আপনাদের। একবার এক সাধু তিনি কঠিন তপস্যা করে ঈশ্বরের কাছ থেকে একটা বর প্রাপ্ত করেছিলেন। কী বর? নাকি তিনি জলের ওপর দিয়ে হাঁটতে পারবেন। তিনি দীর্ঘ তপস্যার ফলে এই আশীর্বাদটি লাভ করেছিলেন। এর ফলে তার মনে একটা অহংকার জন্মেছিল যে আমি নাকি সর্বশক্তিমান, কারণ জলের ওপর দিয়ে কেউ হাঁটতে পারে না, কিন্তু আমি সেই ক্ষমতাটা লাভ করতে পেরেছি, তাই আমি হচ্ছি সবথেকে শক্তিমান ব্যক্তি। এবং তিনি এই অহংকার নিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কাছে এসেছিলেন। রামকৃষ্ণদেব তখন তাকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা, যে এই সিদ্ধিটা লাভ করেছেন যে জলের ওপর দিয়ে হাঁটতে পারেন, এটার জন্য আপনি কত বছর তপস্যা করেছিলেন? তখন সেই ব্যক্তিটি বলছেন যে আগে 20 বছর। তখন শ্রী শ্রী রামকৃষ্ণদেব হেসে বলছেন যে যে কাজটা আমি 2 পয়সা দিলেই নৌকা সাহায্যে করতে পারি, অর্থাৎ নৌকায় করে যদি আমি নদীর এক পার থেকে অন্য পারে যেতে যাই তাহলে আমাকে 2 পয়সা লাগবে, তাহলে যেটা আমার 2 পয়সা দিয়েই হয়ে যায়, যে কাজটা আমার 2 পয়সা দিয়ে হয়ে যায়, তার জন্য আমি 20টা বছর কেন তপস্যা করবো? তাহলে আপনার তপস্যা তো বিফল। আপনি মানুষের জন্য কি করেছেন? আপনি যেটা করেছেন সেটা তো আমিও পারি, কিন্তু আমাকে এর জন্য 2 পয়সা খরচ করতে হবে, আর আপনাকে 20টা বছর পার করতে হলো। আর আপনি যদি ভেবে দেখেন ভালো করে, তাহলে এই 20টা বছরে আপনি অনেক কিছু করতে পারতেন মানুষের জন্য। তাই কখনোই আমাদের সাধনার জন্য অহংকার করা উচিত নয়, এবং আমাদের সবসময় মাথায় রাখা উচিত আমরা যেটা করছি সেটাতে আদতেও মানুষের কতটা মঙ্গল হচ্ছে।